বন্ধুরা, ভেতরে প্রবেশ করলাম। আসলে এর ভেতরে কি আছে তা দেখার জন্য। মনে যে কৌতূহলটা, আসলে এর ভেতরে কি আছে। একটি রহস্যজনক জায়গা, যে জায়গাটা একদম ভয়ঙ্কর একটা জায়গা, সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই কুচবিহার রাজার কিছু ঐতিহাসিক স্থানে, যে স্থানটি বর্তমান বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় অবস্থিত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ঐতিহাসিক স্থানটি, যে স্থানটি কাকিনা রাজবাড়ি নামে পরিচিত। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই কাকিনার ঐতিহাসিক যে রাজবাড়িটি রয়েছে সেই রাজবাড়ি দেখার জন্য। বন্ধুরা, রাজবাড়ি যাওয়ার পথে একটি স্থাপনা দেখলাম, যেটা হচ্ছে কাকিনা মহিমা যে রঞ্জন রায় ছিল, কাকিনা জমিদার বাড়ির একজন ভালো প্রতিষ্ঠিতা, সেই মহিমা রঞ্জন রায়ের একটি উচ্চ বিদ্যালয়। আমরা এখন সেই উচ্চ বিদ্যালয়ে যাবো, দেখবো, তারপরে দেখবো সেই কাকিনা রাজবাড়িটি আছে, সেই রাজবাড়িটি। বন্ধুরা, আমরা সেই মাঠের ভেতরে প্রবেশ করলাম। এখানে সেই যে ঐতিহাসিক যে স্থাপনাটি রয়েছে, যে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতির যে ত্রিমুখী উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে সেই প্রাচীনতম যে স্থাপত্যটি রয়েছে সেটি হচ্ছে এই মাঠের অপর দিকে। এখানে খেলাধুলা চলছে। বন্ধুরা, আমরা সেই কাকিনা বাজার ধরে আমরা যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা ধরে একে সরাসরি চলে যাচ্ছি সেই ঐতিহাসিক যে রাজবাড়িটি রয়েছে কাকিনা রাজবাড়ি, সেই রাজবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, সেই মানিক সরণি রোড ধরে আমরা পৌঁছে যাচ্ছি সেই উত্তরবঙ্গ যে বাংলা কলেজ রয়েছে সেই কলেজ। আর সেই কলেজের ভিতরে রয়েছে সেই ঐতিহাসিক স্থাপনা। দেখুন, এখান থেকে যে স্থাপনাটি দেখা যাচ্ছে সে হচ্ছে কাকিনা রাজবাড়ির একটি হাওয়া ভবন। এই হাওয়া ভবনটি বর্তমানে রয়েছে উত্তর বাংলা কলেজের ভিতরে। আমরা দেখতে দেখতে চলে এসলাম সেই ঐতিহাসিক স্থানে, যে স্থানটি কুচবিহার রাজার একটি স্থান। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই কুচবিহার রাজার একটি ঐতিহাসিক স্থান। বন্ধুরা, আমরা সেই কাকিনা যে উত্তর বাংলা কলেজ রয়েছে সেই উত্তর বাংলা কলেজের ভেতরেই বর্তমানে চলে এসেছি। আর এই উত্তর বাংলা কলেজের ভেতরেই রয়েছে সেই ঐতিহাসিক স্থানটি। এই যে আমার সামনে যে স্থাপনাটি দেখছেন, এটি হচ্ছে সেই স্থাপনা, যে স্থাপনাটি রাজা রামনারায়ণ করেছিলেন। এই স্থাপনাটি মূলত চাকলা হিসাবে নামেই পরিচিত, যা কুচবিহার রাজার আয়ত্তে ছিল। বর্তমানে এটি একটি স্মৃতি হিসাবে রয়েছে। দেখুন কত সুন্দরভাবে রয়েছে। এইটি চারতলা বিশিষ্ট একটি রাজবাড়ি, যে রাজবাড়িটির কিছু অংশটি এখানে রয়েছে। আমরা এখন দেখব সেই রাজবাড়ির ভেতরের অংশ। এখানে একটি রহস্যময় একটি দরজা রয়েছে। আমরা সেই রহস্যময় দরজার ভেতর দিয়ে প্রবেশ করব সেই রাজবাড়ির ভেতরে। বন্ধুরা, আমরা চলে আসলাম সেই রাজবাড়িটি রয়েছে সেই রাজবাড়ির একটি দরজায়, যে বলেছিলাম যে একটি রহস্যময় দরজা। আসলেই দেখুন, এটি একটি রহস্যময় দরজা। এই রহস্যময় দরজার ভেতর দিয়ে যাওয়া যায় সেই চারতলার উপরে। আমরা এখন দেখাবো আপনাদেরকে সেই চারতলার উপরে কিভাবে যাওয়া যায়। এই যে একটি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গের ভেতর দিয়ে চারতলায় যাবো। বন্ধুরা, আমরা ধীরে ধীরে সেই রাজবাড়ির যে ভেতরের অংশটি রয়েছে তা দেখানোর চেষ্টা করতেছি। এই যে রাজবাড়ি ধ্বংসপ্রাপ্ত যে ইটগুলো রয়েছে, দেখুন চুন সুরকি দিয়ে কত সুন্দরভাবে তৈরি করেছে এই রাজবাড়িটি। বর্তমানে একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। আর এই রাজবাড়ির ভেতরে দেখুন, এই যে ভেতরে দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে একটি রাস্তার মতো দেখা যাচ্ছে। আমরা এখন সেই রাস্তায় প্রবেশ করব, যে ভেতরে কি আছে, এমন কি জিনিস রয়েছে ভেতরে তা দেখাবো আপনাদেরকে। এখানকার যে ইটগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। বন্ধুরা, এই রাজবাড়ি ঘিরে এখানকার যে পরিবেশটা আসলে অসাধারণ একটি পরিবেশ। তার সাথে এখানে একটি স্মৃতিসৌধ হিসাবে তৈরি করা হয়েছে। দেখুন, মার্বেল পাথর দিয়ে সুন্দর, অসাধারণ, আসলে অসাধারণ। এই অসাধারণের সাথে রয়েছে সেই ঐতিহাসিক স্থাপনাটি, যা স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে। আমরা এখন সেই স্থাপনার ভিতরে প্রবেশ করব। এখন দেখব যে আসলে এই স্থাপনার ভিতরে কি রয়েছে এবং এর রহস্যটা কি। আসলে এখানে রাত হলে নাকি টপ টপ শব্দ করে এবং মানুষের হাঁটার শব্দ পাওয়া যায়। আমরা দেখব সেই স্থাপনার ভেতরে আসলে কি কোনো কিছু আছে, যে কেন এখানে শব্দ পাওয়া যায়। বন্ধুরা, ভেতরে প্রবেশ করলাম। আসলে এর ভেতরে কি আছে তা দেখার জন্য। মনে যে কৌতূহলটা, আসলে এর ভেতরে কি আছে। একটি রহস্যজনক জায়গা, যে জায়গাটা একদম ভয়ঙ্কর একটা জায়গা, সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে প্রবেশ করছি। আসলে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে, ভয় লাগছে উঠতে। তারপর চেষ্টা করতেছি ওঠার জন্য। দেখুন এখান থেকে, ওয়াও,
মানে বাতাস, প্রকৃতি যে কি অসাধারণ বাতাস এখানে লাগলো, আমার অনেক ভালো লাগলো। মানে এতক্ষণ থেকে যে আমরা চললাম এই উপরে, মনে হলো না চললাম কি, এখানে যে একটি বাতাস, দেখুন এখান থেকে যে প্রকৃতিটা আসলে অসাধারণ। নিচে বিল্ডিং, এই যে নিচে জায়গাটা। বন্ধুরা আমরা 4 তলার উপরে উঠছি, আর ওঠা যাবে না, এই সিঁড়িটা হচ্ছে বিপজ্জনক একটা সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে একদম ছাদের উপরে ওঠা যায়, কিন্তু আমি উঠবো না, এখানে ওঠা যাবে না, কারণ এই একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই রাজবাড়িটি। আর দেখুন আমি যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, এখন এই সিঁড়ি দিয়ে আবার নিচে নামতেছি। এইখান থেকে যে রাজবাড়ি কলেজটি দেখা যাচ্ছে, দেখুন ওই যে দুটি কলেজটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কাকিনা রাজবাড়ির উত্তরবঙ্গ কলেজ। আর এই কলেজের মাঠেই রয়েছে সেই ঐতিহাসিক যে রাজবাড়িটি, সেই রাজবাড়িটি। আমরা এখন সেই রাজবাড়ি ধরে এখন আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করতেছি। দেখুন আমি কিন্তু একদম ছোট একটি গর্ত দিয়ে যে ভেতরে প্রবেশ করেছিলাম, আসলে একটু ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গায় প্রবেশ করেছি আপনাদের জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর একটি লাইক, একটি শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এই স্থাপনা থেকে এখন বাইরে যাব। এই যে আমি বাইরে যাচ্ছি এখন। বন্ধুরা ভেতরটা দেখলাম, ভেতরটা দেখে এখন আমরা চলে যাব এই রাজবাড়ির বংশধরে যে একটি পুকুর রয়েছে, যে পুকুরটার নাম রয়েছে শম্ভু সাগর। আসলে একটি ব্যক্তির নাম অনুসরণ করে একটি পুকুর তৈরি করা হয়েছিল, বিশাল পুকুর, যে পুকুরটির নাম হচ্ছে শম্ভু সাগর। এখন আপনাদেরকে সেই শম্ভু সাগর যে পুকুরটি রয়েছে এটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। শম্ভু সাগর, আচ্ছা শম্ভু সাগর কেন বলা হয়? নামের সমস্যা বলা কেন বলা হয় তা জানি না। এটা কি রাজার দিঘি না? হ্যাঁ শম্ভু সাগর রাজার দিঘি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই শম্ভু সাগর যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি। আর এই পুকুরটি ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। দেখুন এই সেই পুকুরটি, আর এই পুকুরের কিছু অংশ বর্তমানে রয়েছে। আমরা সেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই পুকুরের ভেতরে। বন্ধুরা এই সেই দিঘি, যে দিঘির নাম হচ্ছে শম্ভু সাগর। বিশাল দিঘি হওয়ার কারণে এই দিঘিটির নামকরণ করা হয়েছিল শম্ভু সাগর দিঘি। আর এই দিঘি তৈরি করেছিলেন শম্ভু নারায়ণ নামে এক রাজা, যে রাজা কাকিনার শেষ বংশীয় রাজা। দেখুন বিশাল দিঘি তৈরি করেছিলেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই দিঘিতে যে কুচবিহারের রাজা ছিল তিনি এসে এই পুকুরে গোসল করেছেন। এটি একটি সবচেয়ে মজার বিষয়। আমাদের উত্তরবঙ্গের যে রংপুর বিভাগ আছে, এই রংপুর বিভাগের সাথে কুচবিহারের রাজার একটি আত্মার সম্পর্ক ছিল। আসলে আত্মার সম্পর্ক ছিল। বন্ধুরা আমরা দেখলাম যে সেই শম্ভু সাগরের যে পুকুরটি, আর শম্ভু সাগরের পুকুরটির অপর দিকে রয়েছে একটি হসপিটাল, যে হসপিটালটি সেই কাকিনা রাজার একটি হসপিটাল ছিল। আমরা এখন দেখবো সেই হসপিটালের ভেতরের অংশটি। এই হসপিটালটি গেট, এটি হচ্ছে এই গেট পার হয়ে আমরা সেই প্রাচীনতম যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালে কিছু অংশ বর্তমানে এখানে দেখা যাচ্ছে। দেখুন এই অংশগুলো হচ্ছে সেই প্রাচীনতম যে হসপিটালের কিছু অংশ। বন্ধুরা আমরা সেই ঐতিহাসিক স্থাপনাটা দেখলাম, যে শম্ভু রাজা রয়েছে সেই শম্ভু রাজার একটি হসপিটাল। এই হসপিটালটির পাশে আরেকটি নতুন লাল বিল্ডিং তৈরি করেছে, সেটিও বন্ধ রয়েছে। আসলে এই ইতিহাসগুলো সকলের অজানা রয়েছে, সেই ইতিহাসগুলো বের করে আজকে আপনাদেরকে জানালাম। বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।